জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 1 জুলাই থেকে টানা 7 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নিম্নচাপের ফলে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা এবং কিছুটা নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা হতে পারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর এবং পাশাপাশি কলকাতা খড়দার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত নিউ টাউনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা বজবজের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তর 24 পরগনায় স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়ার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জেলাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জেলাতেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন, কিছুটা মুর্শিদাবাদের দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। 2 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দীঘার যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে মূলত কিছুটা দীঘা, মন্দারমণি, কাঁথি, মোহানপুর, বাতাগাঁও এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে এগরা, দাঁতন, জলেশ্বর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। নামখানার পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং যদি আমরা দেখি গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ির দিকেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। কিছুটা দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোসাবার দিকে মূলত কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে। দেখুন, কিছুটা ঝড়খালি, গোসাবা, কুমিরমারি এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং একেবারে দেখুন দক্ষিণ 24 পরগনার মূলত কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝিলপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে সকালের দিকে মূলত কিছুটা উত্তর 24 পরগনার নগরুকা, হাবড়ার দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকেই নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পূর্ব বর্ধমান পাশাপাশি কিছুটা দেখুন পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলাটি, দুলিয়ান এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ
বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিম দিকে জেলাগুলি রয়েছে বিশেষ করে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দক্ষিণ 24 পরগনার গোসাবাদ দিকে বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং যেটা দেখুন যদি আমরা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি মূলত পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, খড়দা, হাবড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, দশঘরা, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাদ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি খাদরার দিকে অর্থাৎ দেখুন পুরুলিয়ার যে নিচের দিকের খাদরার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে খাদরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একটু জোরালো বৃষ্টি হতে পারে বিররা, পাকদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কেন্দা, শুক্লারা, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, বাগমুন্ডি এবং মুড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পুরুলিয়ার দিকে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পূর্ব বর্ধমান দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমান দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসার, খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। সোনামুখী, কাকসা, দুর্গাপুর, গঙ্গাজল ঘাটি, বটজোড়া, বেলাতর এবং শালতরা, ছাদনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলা বিশেষ করে কিছুটা দেখুন আসানসোল, চিত্তরঞ্জন এবং দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে উপরের দিকের কাটোয়া, বোলপুর, ঘুষখরা এই সমস্ত জায়গাতে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সিউড়ির দিকে দেখুন কিছুটা যদি আমরা দেখি বোলপুর সংলগ্ন বোলপুর, আহমদপুর, লাভপুর, নানুর, ইলামবাজার এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি সিউড়ির দিকে যদি আমরা দেখি বিশেষ করে সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি কিছুটা উত্তর পূর্ব দিকের এদিকে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরাদাই, নলাটি এবং সাগর দিকের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি যেটা মুর্শিদাবাদ সংলগ্ন দেখুন মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বেশ জোরালো বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে, দুমকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন রাতের দিকে যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন বর্ধমানে কিন্তু বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং কিছুটা সিউড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে নলহাটি, দুলিয়ান এবং উত্তরবঙ্গের মালদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার 3 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াবে এবং শনিবার 4 তারিখের মধ্যে এটি উড়িষ্যার উপকূলের কাছে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এই গভীর নিম্নচাপের ফলে শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে বিশেষ করে উড়িষ্যার উপকূল এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গাতে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি রবিবার 5 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের প্রায় পশ্চিম দিকে জেলাগুলি খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দীঘা এবং পূর্ব মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দেখুন সন্ধ্যে রাতের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোনো জায়গায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আপাতত এই বৃষ্টিটি সোমবার সকাল পর্যন্ত চলবে। দেখুন সোমবার সকালের দিকে বিশেষ করে দীঘা সংলগ্ন জায়গায় দেখুন পশ্চিম মেদিনীপুর এবং পাশাপাশি খড়গপুর, পূর্ব মেদিনীপুর, দীঘা এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার 6 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি পরিমাণে থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। এবং আস্তে আস্তে
থেকে কিন্তু দেখুন মঙ্গলবার 7 তারিখ করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি একেবারে চলে যাবে না। সকালের দিকে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমলেও পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।